মিস্টেক ফর নিউ ইউটিউবার। 5 বিগ মিস্টেক বলতে 5টি গুরুত্বপূর্ণ মিস্টেক। তো এটা কমন মিস্টেক যেটা আপনারা করে থাকেন, মানে হাই লেভেলের মিস্টেক নয়, কমন মিস্টেক। তো কমন মিস্টেক কারা করে? যারা বিগিনার মানে শুরু করেছে তারা। তো কমন মিস্টেকের মধ্যে ফার্স্টটা হলো টাইম সিলেক্ট, মানে টাইম সিলেকশন করতে হবে। আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটি আপলোড করার জন্য একটি টাইম সিলেকশন করে নেবেন। তো সেই টাইম সিলেকশন কীভাবে করবেন সেটা যদি না জানেন তাহলে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন টাইমে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে র্যাঙ্ক হবে, আপনার ভিডিও সবাই দেখবে, কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও যে ভিডিওটি আপনি আপলোড করেছেন সেই ভিডিওটিতে সবাই ওয়াচ টাইম মানে ফোকাস করবে। তো সেটা আমার ভিডিওতে দেওয়া আছে, আই বটনে দেখতে পারবেন বা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া আছে, সেটা দেখে নিয়ে নেবেন। সেকেন্ড, ডে সিলেকশন। ডে সিলেকশন বলতে আপনি কোন কোন ডেতে ভিডিও আপলোড করবেন। যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে তো রেগুলার আপনার ডে সিলেকশন করার প্রয়োজন নেই। যদি আপনি মানে রেগুলার ভিডিও আপলোড করতে না পারেন তাহলে ডে সিলেকশন করে নেবেন। যদি আপনি প্রতিদিন মানে প্রতি উইকে ভিডিও না আপলোড করেন, মাসে একটা আপলোড করেন, তাহলে ডেট সিলেকশন করে নেবেন, এই ডেটে আপনি ভিডিও আপলোড করবেন। যদি 15 দিনে একটি আপলোড করেন তাহলে সেই ডেটও সিলেক্ট করে নেবেন। ডে সিলেকশন করলে এবং ডেট সিলেকশন করলে কী হয়, আপনার যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবার আপনার ভিডিওর জন্য ওয়েট করবে বলতে আপনার জন্য অপেক্ষা করবে। আপনি যদি বিগত 4-5 মাস থেকে ভিডিও আপলোড না করেন, 4-5 মাস পরে একটি ভিডিও আপলোড করেন এবং আজ একটা কাল একটা আবার 10 দিন পরে একটা, এভাবে আপলোড করেন, যেটা আমার সাথে এখন আমি করছি। তো এভাবে যদি আপলোড করেন তাহলে আপনার যে চ্যানেলের ইমপ্রেশন আছে সেই ইমপ্রেশন চলে যাবে, আপনার সাবস্ক্রাইবার যে আছে সেটা সাবস্ক্রাইবার কমে যাবে, যেটা আমার সাথে হচ্ছে। আমার চ্যানেলের ইমপ্রেশন চলে যাচ্ছে, আমার ভিডিও ইমপ্রেশন অটোমেটিক চলে যাচ্ছে। ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দেয়, কিন্তু একটা সময় আপনার ভিডিওর ইমপ্রেশন অটোমেটিক কেড়ে নেয়, কারণ আপনি ভিডিও পোস্ট করছেন না, তার জন্য ভিডিও অটোমেটিক ইমপ্রেশন চলে যাচ্ছে। আমার ভিডিওতে এত ইমপ্রেশন এসেছিলো কিন্তু এখন ইমপ্রেশন চলে যাচ্ছে। আমার ভিডিওতে ভিউজ আসছিল, মানে একটা র্যাঙ্কে পৌঁছে যাচ্ছিল, কিন্তু আমি ভিডিও বানানো স্টপ করে দিয়েছি না, আমার ভিডিওতে ইমপ্রেশনও আসছে না এবং আমার ভিডিওতে যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবার বৃদ্ধিও পাচ্ছে, কমে যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো আপনি যদি রেগুলার ভিডিও বানান তাহলে আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে, ভিউসও ইনক্রিজ হবে। আপনি যদি রেগুলার না বানাতে পারেন, উইকলি যদি বানান, উইকলি বানালেও আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে এবং ওয়াচ টাইমও ইনক্রিজ হবে, সব কিছু ইনক্রিজ হবে, মান্থলি বানালেও হবে। থার্ড হলো অ্যাট্রাকটিভ থাম্বনেল, ক্লিকেবল থাম্বনেল, ক্লিকবেট থাম্বনেল, অ্যাট্রাকটিভ ক্লিকেবল থাম্বনেল। তো ক্লিকবেট থাম্বনেল বলতে আপনি যে কোনো ধরনের বাজে ফটো দিয়ে দিলেন, তাহলেও বাজে ফটো দিলে কেউ দেখবে, আপনার থাম্বনেল ক্লিক করবে, কারণ খারাপ দিকে সবার নজর থাকে। তো খারাপ দিক দিয়ে যদি আপনি খারাপ জিনিস দেখান তাহলে সবাই ক্লিক করবে। খারাপ দিক দিবেন না, খারাপ দিক দিলে আপনার যে ভিডিওতে ভিউজ চলে আসবে, ইনক্রিজ হয়ে যাবে, কিন্তু এমনও একদিন আসবে সেই দিনে আপনার ভিডিওতে ক্লিক করবে না, আপনার ভিডিওতে থাম্বনেল এক ধরনের কিন্তু আপনার যে ভিডিও আছে সেটা অন্য টাইপের। তো আপনি ক্লিকেবল থাম্বনেল দিয়ে দেবেন ক্লিকেবল টাইটেল। যখন আপনি টাইটেলটা দিয়ে দেবেন ক্লিকেবল টাইটেল, তখন আপনার যে টাইটেল আছে সেই টাইটেলতে সবাই ক্লিক করবে। এর মানে যে আপনি টাইটেলটা দিয়েছেন সেটা একটি ইন্টারেস্টিং টাইটেল দিয়েছেন। টাইটেল আপনি রিসার্চ করবেন, ভিডিও বানানোর আগে কিন্তু টাইটেল রিসার্চ করে নেবেন। ভিডিও বানানোর আগে যখন আপনি ভিডিও ক্রিয়েট করেছেন তার আগে আপনি থাম্বনেল ক্রিয়েট করে নেবেন। তখন কী হবে, আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি কী হবে, আপনার ভিডিওতে যে আপনি কথা বলবেন সেই কথাটি সেই টাইটেল এবং থাম্বনেলের উপর ডিপেন্ড করে আপনার কাছে সেই কথাটি অটোমেটিক চলে আসবে। আর এর আগে কী করবেন, এর আগে আপনি ভিডিওটি প্রথমে মাইন্ডের থেকে ভালোভাবে রিফ্রেশিং করে নেবেন, গুগলে সার্চ করবেন, যে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওটি সার্চ করে নেবেন, ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে দেখে নেবেন সেই ধরনের ভিডিও আর আছে কি বা না। ফোর্থ হলো, আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওটি বানানোর আগে একটি স্ক্রিপ্ট রাইট করবেন। তো স্ক্রিপ্ট কীভাবে রাইট করবেন সেটাও যদি না জানেন তাহলে উপরে আই বাটনে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে নিতে পারেন স্ক্রিপ্ট রাইট করার পদ্ধতি। তো কমপ্লিট স্ক্রিপ্ট রাইট করে নেবেন আপনার ভিডিওটি মাধ্যমে। যখন আপনি স্ক্রিপ্ট রাইট করবেন তখন কী হবে, আপনি যখন একটি এইভাবে খাতাতে স্ক্রিপ্ট রাইট করবেন তখন কী হবে, আপনি যে ভিডিওর যেটা লিখেছেন সেটা থেকে আরও এক্সট্রা ফিচার্স আপনি বলতে পারবেন ভিডিওতে। ফিফথ হলো, আপনি যখন ভিডিও আপলোড করবেন আপলোডের সময় এই মিস্টেকটি করবেন না, যে মিস্টেকটি হলো আপনি ভিডিও আপলোড করার সঙ্গে ভিডিও আপলোড করবেন না, মানে পাবলিশ করবেন না। তো ভিডিও পাবলিশ করবেন না, কেন করবেন না আমি বলছি। যখন আপনি ভিডিও আপলোড করবেন, আজকে যদি ভিডিও আপনি ক্রিয়েট করে রেখে দেন তাহলে আপনি এখন যদি ভিডিও ক্রিয়েট করেন, মনে হয় 2টার সময় আপনি ভিডিও পাবলিশ করে দিয়েছেন, ইউটিউবে আপলোড করেছেন, তবে সেটা আনলিস্টেডভাবে আপলোড করবেন। কিছু সময় পর আপনি সেটা শিডিউলে লাগিয়ে পাবলিশ করে দেবেন। যখন পাবলিশ করে দেবেন তখন আপনার কি হবে, আপনার যে
ভিডিও আছে সেটা সবার কাছে নোটিফিকেশান চলে যাবে। যখন নোটিফিকেশান চলে যাবে তখন আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসবে, ভিউস আসবে, তাড়াতাড়ি নোটিফিকেশান সবার সামনে নোটিফিকেশান প্যানেলে চলে যাবে আপনার ভিডিও। তো সবাই ক্লিক করে আপনার ভিডিও দেখবে। এবং এত সময় যদি আপনারা আমার ভিডিওটি দেখেছেন তাহলে আপনাদের জন্য একটি বোনাস টিপস, মানে 6 নম্বর টিপস আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বলেছিলাম 5টি মিস্টেক, তো 6 নম্বর মিস্টেকটি আমি বলে দিচ্ছি। 6 নম্বর মিস্টেকটি হলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করবেন না। হ্যাঁ, এখন বলবেন আমি আপলোড করেছি, মানে আপনি বলছেন তো আপনি কীভাবে আপলোড করলেন, আপনি কীভাবে বলছেন? তো আমি আমার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করেছি। তো শর্টস ভিডিও আপলোড করার কিছু পদ্ধতি আছে, আমি আপনাকে বলছি। শর্টস ভিডিও আপলোড এভাবে করতে পারেন। আপনি যদি 10টা লং ভিডিও বানান তাহলে একটি শর্টস ভিডিও আপলোড করতে পারেন। তো আমি এভাবে করেছি, আমি 10টা লং ভিডিও বানানোর পরে একটা শর্টস ভিডিও আপলোড করেছি। তো আপনারা এভাবে লং ভিডিও বানানোর পর শর্টস ভিডিও একটা দুটো আপলোড করতে পারেন। তবে মানে রেগুলার যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন আর মাঝে মধ্যে লং ভিডিও আপলোড করেন তাহলে সেটা আপনার এই চ্যানেলে আপনি টিকে থাকতে পারবেন না। তো আপনি ডোন্ট আপলোড এ শর্টস ভিডিও কখনো আপলোড করবেন না। দেখবেন শর্টস ভিডিও আপলোড না করাটাই অতি ভালো, মানে খুবই ভালো শর্টস ভিডিও আপলোড না করা। তো এতটুকু ছিল আজকের ফার্স্টটি বিগ মিস্টেক এবং 6 নম্বর মিস্টেকটি এক্সট্রা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ, বাই, গুড বাই। নেক্সট ভিডিওতে শীঘ্রই দেখা হবে।